হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তো দেখো আমি আজকে যাচ্ছি হচ্ছে কি আমাদের বাগানে। তো এই যে আমাদের মানে পুকুর, অনেক বড় পুকুর, আর কাদা হয়েছে, কি বলবো বন্ধুরা, মানে অবস্থা একদমই খারাপ রাস্তাঘাটের। তো কাদা প্রচুর প্রচুর কাদা হয়েছে। আর আমি সকাল সকাল একটু সুপারি মুখে ঢুকিয়ে দিয়েছি, আমি সুপারি খেতে খুবই ভালোবাসি। তো দেখুন এদিকে হচ্ছে কি আমার যাচ্ছে, দাঁড়াও ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি তোমাদেরকে। আমার ভাই যায়, ছোটো ভাই, আর যে আমার বোন যার, আমার বোনেও ভিডিও করে। বোন দেখো অবস্থা, আজকাল সব ইউটিউবার অবস্থা দেখো। ভাই বোন আমি সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাগানে বুবি আনতে। তো এখানে গিয়ে আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আমাদের বুবির বাগানটা, ঠিক আছে? দেখুন আর হচ্ছে ওই দিয়ে হচ্ছে আমাদের এগুলো সব, মানে মোটামুটি যতটুকু দেখা যাচ্ছে সব আমাদেরই জায়গা আর কি, ওই পুকুর। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাগানে একটু একটু সুপারি গাছ দেখা যাচ্ছে, দেখো এই যে হচ্ছে বাঁশ বাগান। প্লিজ একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। ওই যে দেখুন দুজন যাচ্ছে যাচ্ছে, দীপ এত বড় একটা ব্যাগ নিয়েছে, এক ব্যাগ বুবি আনবো আজকে। দীপ একটু চা তো, একটু হাই বলে দে দীপ। দীপ একটু হাই বলে দে। হাই হাই। তো বন্ধুরা দেখুন ওই যে আমাদের বাগান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কি যে হচ্ছে বন্ধুরা দেখুন, এই যে মানে কি বলবো, আজকাল ইউটিউবের চক্করে। আর ওই দেখুন ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে মিজোরাম বর্ডার, মিজোরামের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই যে দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি। এই যে এই যে এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে মিজোরাম, ঠিক আছে? এখান থেকে আমাদের এখান থেকে হেঁটে যেতে হলে, এই জঙ্গলের দিকে যেতে হলে মাত্র আধা কিলো, মানে আধা ঘন্টা সময় লাগে আর কি। এই হচ্ছে মিজোরাম, ঠিক আছে? আর ওই যে সুপারি বাগান, এটা হচ্ছে আমাদের বাগান। আজকে বাগান থেকে বুবি পারবো। এই যে দেখুন আমাদের গুল্লু মুল্লু দুইটা বাছুর, দেখুন কেমন লাগছে। এই রে বই দেখাচ্ছিস কেন ওদেরকে? দেখুন ওদের লাইফটা। আর এই যে দেখো আমাদের দুটো হাঁস, সকাল এত দূরে এসেছে। দেখুন আমাদের বাড়ি কোথাও, ওই যে বাড়ি দেখা যাচ্ছে না। ওই যে আমাদের হচ্ছে ক্ষেত, এই যে ওই যে একটু দূরে দেখা যাচ্ছে আমাদের ক্ষেত। এটাও আমাদের ফিশারি, একটা পুকুর। আর ওই যে হচ্ছে আমাদের বাগান, দেখুন এই যে সেগুন বাগান, সেগুনের টিলা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে ফরেস্টের জায়গা, ঠিক আছে? এই যে দেখুন এই হচ্ছে আমাদের একটা কারকলের যে জার আর কি। এই যে দেখো কত সুন্দর কারকল ধরেছে, দেখতে পাচ্ছেন। তো যাচ্ছি, বাগানের সঙ্গে থাকুন, দেখবেন আমাদের বাগানে কী কী আছে। বাগানে আছে সুপারি গাছ আছে প্রচুর, দেখুন সুপারি গাছ আছে, পান গাছ আছে, আম আছে। আম গাছ আছে কিন্তু আম ধরেনি এখনো। তারপরে আছে কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল ধরেছে। এই যে টিলা টিলা উঠছি গাইজ, প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড হেরান লাগছে, কি বলবো, প্রচুর প্রচুর হেরান লাগছে। আর এই যে আমার বোন ভিডিও করে করে যাচ্ছে, আগে হেঁটে যাচ্ছে। ওরে বাবারে প্রচণ্ড ক্লান্ত লাগছে গাইজ। আজকে আমাকে দেখতে খুবই খারাপ লাগছে। একদিকে সুপারি ঢুকেছি, আর হচ্ছে কানে ফুল নেই। বাড়িতে এসেছি তো তাই সব খুলে রেখে দিয়েছি, ভালো লাগে না এই গরমে এইসব পড়তে। তো কি বলবো, প্রচণ্ড হেরান লাগছে টিলা উঠতে। এই যে দেখুন এই যে ওই যে দেখুন ক্ষেত, এতটা জায়গা উঠে আসছি। ওরে বাবারে টিলা উঠতে প্রচুর হেরান গাইস, কি বলবো, প্রচুর প্রচুর। আচ্ছা একটা কথা বুঝি না বন্ধুরা, আমার চোখটা মানে শুধুমাত্র পিছন দিকে চলে যায়। তো কী করে ভিডিও করতে হয়, ভিডিও আমি ধরতে পারি না, ওটাই হচ্ছে আমার সমস্যা। আমি চাই একদিকে আর আমার চোখটা হয়ে যায় অন্যদিকে। দেখুন কত নিচে, ওই যে দেখা যাচ্ছে ক্ষেতটা। দেখো বন্ধুরা ওই দিয়ে এসে গেলাম অনেকটা উপরে। আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, দেখুন কত কাঁঠাল ধরেছে। এই যে কাঁঠাল গাছ আর একটা দেখা যাচ্ছে কিনা আমি পাশে কে দেখাবো। প্রচুর পরিশ্রম,
পাহাড় উঠতে। এই যে দেখুন আমাদের কাঁঠাল গাছ বাড়িতে আছে আরও, কিন্তু এখানে কাঁঠালগুলো দেখো সব কাঁঠাল পেকে গেছে, সব ইস গন্ধ বেরোচ্ছে। ওই প্রচুর ইস, দেখো বন্ধুরা কত কাঁঠাল নিচে পড়েছে, দেখো দেখতে পাচ্ছেন? ওই প্রচুর কাঁঠাল পেকেছে, তো গন্ধ বেরিয়েছে, সব পাকনা মনে হচ্ছে নাকি? জীব দেখতে পাচ্ছিস কতটা পাকনা। আর দেখো এই গাছে দেখো কাঁঠালগুলো, জানি না কীরকম আসছে ভিডিওতে, তোমাদের দেখাতে পাচ্ছি না। এই দেখুন চপড়ি গাছ, পেয়ারা গাছ দেখুন কতটা পেয়ারা গাছ। এখানে আছে যে উপরে আছে 4টে, এখানে দেখুন একটা, এখানে একটা, আর প্রচুর পেয়ারা ধরেছে, কিন্তু তোমাদেরকে দেখাই এখনো ছোটো ছোটো আছে। এই যে দেখুন একদম ছোটো ছোটো আছে, বড় হইলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে এইখানে ছিল আমাদের আগে পুরানো গড়টা, এই যে নারকেল গাছ একটা আছে দেখুন, এখানে আগে আমাদের গড় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই জায়গাটা ছেড়ে আমাদের পুরান বাড়িতে যেতে হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আর একটা কাঁঠাল গাছ, এই দেখুন সুপারি গাছে আছে পান, এই যে আর একটা পেয়ারা গাছ। আর এখানে আজকে তোমাদের কাছে আমি আমার বাগানটা শেয়ার করছি। এখানে দেখুন আমার বাবা সুপারি চারা দিয়েছেন, অনেকটা গাছ কচি গাছ ফুটেছে দেখুন, অনেকটা সুপারি চারা দিয়েছেন। ওই যে দেখুন অনেকটা, আমাদের বাগানে প্রচুর ফল গাছ আছে। দেখুন কমলা গাছ দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে কমলা গাছ। আর এই যে হচ্ছে সেই বুবি গাছ, দ্বীপ যাচ্ছে, আমার বোনও যাচ্ছে, দেখুন আমিও যাবো, তোমাদেরকে দেখাবো। দেখো ওরা কিন্তু পৌঁছে গেছে, আমি কিন্তু যাচ্ছি। আর গাইস প্রচুর গাছ, আমার যোগ ডর লাগে। বুবি গাছ, ওরে বাবারে এত বুবি ধরেছে, আজকে তো আমি ফার্স্ট টাইম এসেছি, এত বুবি। কিন্তু গাছ দেখুন নিচে এত প্রচুর গাছ, কিরে নিচে আলোটা দেখো গাইস, দেখো আমার বোন পড়ে যাচ্ছে। এই যে দেখুন বুবি, এই রে বুবি খাবে নাকি তোমরা? কত বুবি ধরেছে, বাতার নিচে নিচে দেখাতে পারছি না তোমাদেরকে, দেখুন গাইস বুবি। বুবি আর ওই যে আমাদের কমলা গাছ দেখুন কত কমলা গাছ আছে। এই যে দেখুন বুবি পাড়া হয়ে গেছে, কিন্তু আমার বোন কুড়াচ্ছে, কতটা বুবি কুড়িয়েছে দেখুন, যে কতটা বুবি হয়েছে দেখুন গাইস দেখতে পাচ্ছেন। এই যে পড়ে গেছে বুবি খুঁজতে খুঁজতে। এই যে গাইস পারছি এখানে এতে মানে পাড়াতে পারছেন। এই যে বুবির লতগুলো দেখুন, আহারে এত সুন্দর না। তো আমাদের হচ্ছে গিয়ে বুবি পাড়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি, নামছি দেখো টিলা থেকে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা যাই। প্রচুর মানে কি বলবো, রাস্তাটার অবস্থা বেহাল, রাস্তার অবস্থা একদম বেহাল। দ্বীপ আগে আগে চলে যাচ্ছে, 1-2টা বুবি নিয়ে নিয়েছে, কিন্তু কে যাচ্ছে, গিলতে পারো না গাইস। দেখুন আমরা এতটা উপরে আছি, আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর আকাশটা দেখুন আজকে দারুণ হয়েছে, দারুণ সুন্দর আকাশটা দেখুন, দারুণ লাগছে। আর ওই যে আমাদের ক্ষেতের মাঠ, এত উপরে উঠেছি আমরা দেখুন। ঠিক আছে তো আমরা রাখছি, এখন পরে আবার আসবো বাড়িতে গিয়ে, ঠিক আছে, বাই বাই। তো বন্ধুরা দেখো বাগান থেকে আসার সময় বাগান থেকে নিয়ে আসলাম হচ্ছে শসা, আমাদের শসা মানে গাছে অনেক শসা ধরেছে, তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছি। তারপর তো আমি আমার কাজের জায়গায় চলে এসেছি, আজকে ভিডিও এডিট করার সময় মনে হলো এই বন্ধুদেরকে তো শসা গাছটা শেয়ার করে নিই, যখন বাড়িতে যাব আবার অবশ্যই তোমাদেরকে শসা গাছগুলো শেয়ার করব, ঠিক আছে। তো শসা কেটে আজকে আমি এই দুপুরে খেয়ে নিয়েছিলাম আর কি, সুন্দর করে দুপুরবেলা শসাগুলো সুন্দর সুন্দর করে কেটে আর হচ্ছে মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে খাবো আর কি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় শসা, ফ্রেশ ভাবে নিজের বাগানের যে কোনো নিজের হাতে লাগানো, নিজের গাছ থেকে তোমাদেরকে আমি দেবো না, ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে শসা গাছ আছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ওই যে দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি, এবার এগুলা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি খেয়ে নিচ্ছি। তো আজকে তোমাদের মানে সামনে আমি আমাদের বাগানটা
শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।